পাপ গোপন রাখা কেন জরুরি? প্রতিটি মানুষের ভিতরে পাপ, পুণ্য ও ভালো মন্দ গুণের সমাহার রয়েছে। ইসলাম নেতিবাচক বিষয় প্রকাশ করা পছন্দ করে না। দোষ, পাপ ও অপরাধ নিজের হোক বা অন্যের তা আলোচনা করা অনুচিত। নিজের অন্যায় কর্ম অন্যদের সামনে প্রকাশ করা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সব ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ওইসব লোক ছাড়া যারা নিজেদের পাপ ও অপরাধ জনসম্মুখে প্রকাশ করে। নিজেদের অপরাধ প্রকাশ করার অর্থ হচ্ছে কেউ রাতে কোনো গুনাহ করে, অতঃপর যখন সকাল হয় সে নিজে তা মানুষকে বলে বেড়ায়, গত রাতে আমি এই কাজ করেছি, অথচ রাতে তার প্রতিপালক সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার প্রতিপালক তা গোপন রাখছিলেন, এবং সে দিনের বেলায় কোনো গুনাহের কাজ করে, আর যখন রাত হয় সে তা মানুষকে বলে বেড়ায়, যদিও আল্লাহ তা গোপন রেখেছিলেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2990। নিজের কোনো পাপ হয়ে গেলে তা তো গোপন করতেই হবে। অন্য কোনো ব্যক্তির পাপ ও অপরাধও যদি চোখে পড়ে যায় সেটাও গোপন করা উচিত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন অপরাধের বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন অপরাধের বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপন বিষয় ফাঁস করে দেবেন, এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2546। অন্যের দোষ অনুসন্ধান করতেও কঠোর নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন, আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতে লাঞ্ছিত করেন। আবু দাউদ, হাদিস নাম্বার 4880। অন্যের দোষ গোপন রাখা একটি মানবীয় গুণ। এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয়। যেই লোক দোষ বলে বেড়ায় সে সবার বিশ্বস্ততা হারায়, সম্পর্ক নষ্ট হয়। উত্তম চরিত্রের দাবি হলো মানুষের দোষ ত্রুটি গোপন রাখা। মানুষের দোষ ও পাপ গোপন রাখার অনেক সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2442।